আজকে আমরা ভেন ডায়াগ্রামের একটা অন্য টাইপ দেখব। এটাও পরীক্ষাতে খুব সুন্দরভাবে আসে। তো আমরা এটাকে করার চেষ্টা করব। কিভাবে আমরা করব, এখানে কিছু ডায়াগ্রাম বলে দেবে, সেটা কিছু রিপ্রেজেন্ট করে সেটাকে আমাকে বলে দিয়েছে। যেমন এখানে আমাদেরকে বলেছে যে ইন দ্য গিভেন ডায়াগ্রাম দ্য সার্কেল রিপ্রেজেন্ট এডুকেটেড পার্সন। তার মানে আমাকে এটাকে পাশে এইভাবে লিখে দিতে হবে যে এটা এডুকেটেড পার্সন বলছে, ঠিক আছে। তারপরে বলছে দ্য ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট, তার মানে ট্রায়াঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করছে কি আরবান পার্সন। আর এখানে হচ্ছে কি লেবারিয়াস পার্সন, স্কোয়ারটা হচ্ছে কি লেবারিয়াস পার্সন। আর আমার এখানে আছে কি রেক্ট্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করছে কি, এই যে এটা রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করছে কি অনেস্ট পার্সন। কীভাবে করবে আমি সেটা দেখাচ্ছি এবং কি কোশ্চেন আসে। এবার এটা আমি এখানে ডিগনিফাই করে নিলাম। এবার এখানে যে সি দেওয়া আছে, সিটা দেখো ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ছে, স্কোয়ারের মধ্যে পড়ছে, আবার এর মধ্যে পড়ছে। তার মানে কি এ তিনখানায়, এক হচ্ছে কি স্কোয়ারের মধ্যে পড়ছে মানে হচ্ছে কি এটা অনেস্ট পার্সন, আবার এটা হচ্ছে কি ট্রায়াঙ্গেলের ভেতরে পড়ছে মানে হচ্ছে কি আরবান পিপল, আবার এটা স্কোয়ারের মধ্যে পড়ছে তার মানে কি এটা লেবোরিয়াস পার্সন। তার মানে এই সিটা হচ্ছে কি ডিগনিফাই করছে কি প্রত্যেকটাকেই ডিগনিফাই করে, এই তিনটাকে ডিগনিফাই করছে। যেমন এই যে যে পোর্শনটায় আছে, দেখো যে পোর্শনটায় আছে, এই পোর্শনটা কী কী পোর্শনে আছে, এগুলো কী কী পোর্শন, যেটা আছে সেটা কী কী আছে দেখো। ইটা সার্কেলের মধ্যে, স্কোয়ারের মধ্যে আছে, ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, আর আছে সার্কেলের মধ্যে। তার মানে এডুকেটেড পার্সন, আরবান পিপল এবং লেবোরিয়াস পার্সন, এইগুলো প্রত্যেকটার মধ্যেই পড়ছে, ঠিক আছে। তো এইভাবেই আমাদের কি কোশ্চেনটা আছে বা সেটা অনুযায়ী আমাদেরকে এটাকে করতে হবে। কি কোশ্চেনটা আছে যে আমাদের এবারে কি উত্তর জানতে চাইছে যে হুইচ রিজিয়ন রিপ্রেজেন্ট আনএডুকেটেড অনেস্টি লেবারিয়াস পার্সন বাট নট আরবান। তার মানে কি ট্রায়াঙ্গেলটা ছিল হচ্ছে কি আমাদের ট্রায়াঙ্গেলটা ছিল আরবান পিপল। তার মানে আরবান পিপলটাকে আমাকে নিতে হবে না, বাদ বাকি যেটা। তার মানে আমাকে এমনভাবে একটা ছবিটাকে নিতে হবে যে অনেস্ট পার্সন। তার মানে আমরা এটাকে যদি ছোটো ছোটো করে লিখে নিই, সার্কেল রিপ্রেজেন্ট হচ্ছে কি এডুকেটেড পার্সন। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট হচ্ছে কি অনেস্ট পার্সন। আচ্ছা, এটা হচ্ছে কি লেবোরিয়াস পার্সন, স্কোয়ার মানে। এবার আমাদেরকে এখানে বলতে চাইছে কি হুইচ রিজন রিপ্রেজেন্ট আনএডুকেটেড মানে হচ্ছে কি এডুকেটেড পার্সন মানে সার্কেল। তার মানে সার্কেল আমি নেব না, প্রথমে হচ্ছে কি সার্কেলটাকে আমি নেব না, সার্কেলের পোর্শনটাকে দেখবো না। অ্যান্ড নট আরবান মানে ট্যাঙ্গেলটাকেও দেখবো না, সার্কেলটাকেও দেখবো না। তার মানে আমার কী পড়ে থাকছে সেটা ডি। তার মানে এখানে সঠিক উত্তর যাবে ডি এমন একজন যারা আনএডুকেটেড অনেস্ট লেবোরিয়াস পার্সন কিন্তু তারা আরবানে থাকে না। এইভাবে রিজনটাকে আমাদেরকে চিনতে হবে। নেক্সট আমরা করার চেষ্টা করি পরের কোশ্চেনটা। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি যে এখানে আগে কোন কোন জিনিস কী কী আগে দিয়েছে। ইন দ্য গিভেন এন বিলো ফিগার দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল মানে এটা এই স্মলেস্ট অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট বলে দিচ্ছে কি প্রফেসর। আচ্ছা, লার্জেস্ট অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট, এই যে বড় ট্রায়াঙ্গেলটা আছে এটা রিপ্রেজেন্ট করছে কি লিডার। আর সার্কেল কি রিপ্রেজেন্ট করছে, সার্কেল তোমার রিপ্রেজেন্ট করছে হচ্ছে গ্র্যাজুয়েট। আর আমাদের এখানে আছে কি দ্য রেক্ট্যাঙ্গেল, এই যে এখানে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই রেক্ট্যাঙ্গেলটা রিপ্রেজেন্ট করছে কি ইউনিভার্সিটি। এবার আমার কি জানতে চেয়েছে হুইচ আর সাচ লিডার হু আর নাইদার প্রফেসর নর গ্র্যাজুয়েট। তার মানে প্রফেসর মানে ট্যাঙ্গেলও নেব না, গ্র্যাজুয়েট মানে আমি সার্কেল নেব না, নর গ্র্যাজুয়েট। তার মানে হুইচ আর সাচ লিডার, এমন একটা লিডার বলো যারা নাইদার প্রফেসর নর গ্র্যাজুয়েট। তার মানে আমাকে এমন একটা ছবি নিতে হবে যেখানে আমি হচ্ছে কি গ্র্যাজুয়েটটাকেও নেব না এবং হচ্ছে এবার রেক্ট্যাঙ্গেলটা কী বলেছিল, রেক্ট্যাঙ্গেল কোথায় গেল, স্মলেস্ট অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল, দ্য সার্কেল, রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট ইউনিভার্সিটি। আচ্ছা, এখানে ইউনিভার্সিটি নিয়ে কিন্তু কোনো কথাটাই বলেনি। এখানে বলেছে যে এখানে যেমন দেখো বাংলাতে এমন নেতা কোনটি যারা অধ্যাপক এবং স্নাতক নয়। তার মানে আমাদেরকে এখানে বলতে হবে এই যে অধ্যাপক এবং স্নাতক মানে হচ্ছে পি, অধ্যাপক মানে হচ্ছে কি পি এরটা, আর এই যে জি মানে এই ছোটো সার্কেল এবং সার্কেল, ছোটো ট্রায়াঙ্গেল এবং সার্কেল বাকি যেগুলো আছে আমাকে সেগুলোকে নিতে হবে।
বাদ বাকি যেগুলোকে আছে আমাকে নিতে হবে। এগুলো একটুখানি বোঝা যাচ্ছে না। এটা হবে এইচ আর এটা হবে এল। এটা আছে এইচ আছে আর এটা এল আছে, তার মানে আমাকে এখানে কোনটা হবে, এল আর এইচ। এটা আমাদের হবে সঠিক উত্তর, অপশান ডি। নেক্সট আমাদেরকে করতে হবে কি, বলছে এমন এখানে আগে প্রত্যেকটি ছবির রিপ্রেজেন্টটা ওই একই ছবি, ওখানে যে ছবিটা ছিল সেই একই ছবি, সেই ছবিটার রেসপেক্টেই আমাদেরকে এখানে আর একটা কোশ্চেন দিয়েছে। সেই কোশ্চেনটা কী দিয়েছে, যে এটা এইচ আর একটা হচ্ছে কি এল। আমাকে এখানে কী দিয়েছে, যে এমন কোন নেতা মানে ছিল কি, বড় সার্কেলটা ছিল কি নেতা, তার মানে এমন কোনো স্নাতক যারা বিশ্ববিদ্যালয়, ও আচ্ছা একই কোশ্চেন, এটা রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেনটা আমরা যাব। একই কোশ্চেন অনেকবার রিপিট হয়ে গেছে। এটা দেখো, এটা আলাদা কোশ্চেন। বলছে কি কোনো এখানে আমাদের এখানে একটা কাজ সহজ করে দিয়েছে। কি কাজ সহজ করে দিয়েছে, পাশেই আমাদেরকে লিখে দিয়েছে। তাহলে আমাদেরকে আর আলাদা করে কোনো কিছু করার দরকার নেই, শুধু আমরা জানতে চাইবো যে কি উত্তরটা জানতে চেয়েছে। হুইচ রিজিয়ন রিপ্রেজেন্ট দ্য সেট অফ পারসন হু প্লে ফুটবল বাট নাইদার ক্রিকেট নট বাস্কেটবল। তার মানে ফুটবল খেলে কিন্তু ক্রিকেট, মানে কি এই পোর্শনটাকে নিতে পারবো না, আমি এই দিকের পোর্শনটাকে নিতে পারবো না, আর এই বাস্কেটবল খেলে সেই পোর্শনটাকেও নিতে পারবো না, এই দুটো পোর্শনকে নিতে পারবো না। তাহলে কোন রিজিয়নটা এমন যারা ফুটবল খেলে কিন্তু ক্রিকেট আর বাস্কেটবল খেলে না, সেই রিজিয়নটা হচ্ছে কি অপশান এ। অপশান এ, বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে কি এ, রিজিয়ন এ। নেক্সট আমরা যেটা করব, এখানে যে জিনিসটা আছে সেটা দেখো। বলছে এখানে আমাদেরকে বলে দেয়নি, তার মানে আমাদেরকে এখানে আগে পাশে আমাদেরকে এগুলোকে আগে লিখে নিতে হবে। যে এখানে কি বলছে, কোনটাকে রিপ্রেজেন্ট করছে, ইন দ্য ফলোয়িং লাইন ডায়াগ্রাম স্কোয়ার রিপ্রেজেন্ট বয়েস। তার মানে কি স্কোয়ার মানে হচ্ছে কি বয়েস। এগুলোকে তোমাদেরকে শর্টে লিখে নিতে হবে যত তাড়াতাড়ি পারবে। তারপরে সার্কেল কি বলছে, সার্কেল রিপ্রেজেন্ট ড্রপ, মানে বামন আর কি, যারা ছোট। আর ট্রায়াঙ্গেল শেপ রিপ্রেজেন্ট ব্যাডমিন্টন প্লেয়ার, ট্রায়াঙ্গেল শেপ এটা হচ্ছে কি ব্যাডমিন্টন প্লেয়ার। আর রেক্ট্যাঙ্গেল শেপ হচ্ছে কি রাইটার। এবার আমাদেরকে কি জানতে চেয়েছে, দ্য হুইচ শেপ রিপ্রেজেন্ট ড্রপ বয়েস, মানে হচ্ছে কি ড্রপ বয়েস মানে সার্কেলটাকে নিতে হবে। ডু নট প্লে ব্যাডমিন্টন, তার মানে কি হচ্ছে কি ট্যাঙ্গেলের ডু নট প্লে বলেছে, ডু নট। এখানে ভালো করে দেখো, এখানে আমাদেরকে কি কথাটা বলেছে, ডু নট প্লে বলেছে। যখন আমাদেরকে এই কথাটা বলবে যে ডু নট প্লে ব্যাডমিন্টন, তার মানে কি এই পোর্শনটা, ট্যাঙ্গেলের পোর্শনটাকে আমি নেব না, তার মানে আমার শুধু এইটুকু পোর্শনের মধ্যে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, এইটুকু পোর্শনের মধ্যে আমাদের কাজ করতে হবে। এবার বলেছে কি হু আর নট রাইটার, এবং যারা রাইটারও নয়, রাইটারের সেক্স কী ছিল, রেক্ট্যাঙ্গেল। তার মানে কেবলমাত্র ডিটা হবে আমাদের, ডি শেপ হচ্ছে কি, ডিটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারলাম। নেক্সট আমরা দেখব, বলছে এখানে বলছে কি হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু অ্যাবাভ দ্য ফিগার। আচ্ছা, আগে রেক্ট্যাঙ্গেল হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল এ রিপ্রেজেন্ট হচ্ছে কি অ্যারাবিক। আচ্ছা, পিপল সি রিপ্রেজেন্ট বলছে কি, সি যেটা আছে সি সার্কেল রিপ্রেজেন্ট চাইনিজ স্পিকিং। আচ্ছা, কোয়াড্রিল্যাটারাল যেটা আছে সেটা হচ্ছে কি কে কোরিয়ান। আর বলেছে কি এটা হচ্ছে কি ডাচ। এবার বলছে কি দেয়ার আর সাম পিপল
হু স্পোক 4 ল্যাঙ্গুয়েজ, 4 ল্যাঙ্গুয়েজের কমন কোনো প্যাসেজই নেই। এখানে এমন একটা জায়গা আছে যেখানে 4 ল্যাঙ্গুয়েজ আছে, সেখানটা কোনো দিন হবে না, মানে যেখানে ওর সবকটাই থাকবে, তার মানে অপশান এটা হবে না। তারপরে কি বলছে, সাম ডাচ স্পিকিং পিপল মে স্পিক নাইদার আরবিক নর কোরিয়ান। সাম ডাচ স্পিকিং পিপল, কিছু এই যে ডাচ স্পিকিং পিপল কিছুটা তো কোরিয়ান বলে, পিপল মে স্পিক আইদার আরবিক অর কোরিয়ান, দুটোই বলতে মানে এটা কোরিয়ানটা তো কিছুটা বলছে, একদম শিওর বলছে, আর আরবিকটাও শিওর বলছে, আইদার অর হবে না, পুরো শিওরই হবে এটা, ঠিক আছে, এটা শিওর হবে, এটাও হবে না, মানে দুজনেই পারফেক্ট বলছে, এটাও বলছে এটাও বলছে, দুটোই বলছে, তো এখানে আইদার অরের কোনো গল্পই নেই। নেক্সট আমাদেরকে কি বলছে, সাম পিপল হু স্পিক কোরিয়ান মে নট স্পিক অল ল্যাঙ্গুয়েজ, যারা এইটা একটা ঠিক হতে পারে, যারা কোরিয়ান বলছে তারা কিন্তু সব না বলতে পারে, তারা কোরিয়ান বলছে, কোরিয়ান যে আছে সে শুধু চাইনিজ বলছে, আরবিক বলছে এবং ডাচও বলছে, তাহলে সবকটা তাহলে এই অপশানটাই তো আমাদের হয়ে যাচ্ছে, তাহলে অপশান এটাই ঠিক হবে আমাদের, কারণ দেখো কোরিয়ান, এটা কোরিয়ান, সে ডাচ বলছে, এইটুকু পোর্শনে ডাচ বলছে, এইটুকু পোর্শন যেটা আছে সেটাতে আমাদেরকে চাইনিজ স্পিকিং, এবং এটা ট্রায়াঙ্গেলের উপরে যাচ্ছে মানে আরবিক স্পিকিং, তার মানে হচ্ছে কি অল দ্য 4 ল্যাঙ্গুয়েজ হবে। নেক্সট, এই জন্য প্রত্যেকটা স্টেটমেন্টকে ভালো করে আগে পড়ে নিতে হবে। কি বলছে যে according to the given Venn diagram, total number of students who play cricket as well as kabaddi, তার মানে বাট নট ফুটবল, ফুটবল কোন ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা আমি নেব না, বাদ বাকি এমন একটা কমন প্যাসেজ করতে হবে যেখানে কবাডি এবং ক্রিকেট, ক্রিকেট অ্যাজ ওয়েল অ্যাজ কবাডি, তার মানে কবাডি আর ক্রিকেট কমন হচ্ছে কোন জায়গাটা, টি, এগুলো সহজ জিনিস, একদমই সহজ জিনিস। নেক্সট কি বলছে, এটা তোমরা যদি ভালোভাবে করো আর কোনো রকমই প্রবলেম হবে না, এর বাইরে থেকে কোনো কিছু, এই কনসেপ্ট সব কনসেপ্টই এর মধ্যে আছে। বলছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পিপল পসেস হাউস অ্যান্ড গোল্ড ডু নট হ্যাভ এ কার। প্রথমে ডায়াগ্রামগুলো, ট্রায়াঙ্গেল, এখানে কি বলেছে ট্রায়াঙ্গেল, হু প্রসেস কার, ট্রায়াঙ্গেল হচ্ছে কি কার, তোমাকে শুধু কার ছোটো করে কারটা লিখে দিতে হবে। স্কোয়ার হচ্ছে কি হাউস, তারপরে বলেছে কি সার্কেল কি রিপ্রেজেন্ট করছে, সার্কেল রিপ্রেজেন্ট গোল্ড। এবার আমাদেরকে কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পিপল হু পসেস হাউস অ্যান্ড গোল্ড বাট ডু নট হ্যাভ এ কার, মানে হচ্ছে কি এই যে পোর্শনটাকে আমি আর তাকাবো না, ঠিক আছে, ডু নট হ্যাভ এ কার। এবার আমাকে এমন একটা পোর্শন করতে হবে যেখানে হচ্ছে কি হাউস অ্যান্ড গোল্ডের কমন কোন জায়গাটা, এই জায়গাটা ভি, মানে হচ্ছে কি 5, অপশান বি উইল বি কারেক্ট অ্যান্সার। এটা তোমরা ভিডিও পজ করে আগে নিজেরা করার চেষ্টা করো, তারপরে তোমরা উত্তরটা দেখে নাও। তারপরে কি বলছে, ইন দ্য গিভেন ডায়াগ্রাম ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট দ্য সেট অফ পিপল হু হ্যাভ এ কার, একই কোশ্চেন রিপিট হয়ে গেছে, এখানে যে জিনিসটা আছে সেটাকে আমাকে আগে করতে হবে। সিলেক্ট দ্য অপশান দ্যাট মিনস বি ক্লেভার প্যারট অ্যাকর্ডিংলি টু দ্য, আচ্ছা বি ক্লেভার প্যারট, তার মানে বিগ মানে কি, বিগ মানে হচ্ছে কি আমাকে এই রেক্ট্যাঙ্গেলের পোর্শনটাকে নিতে হবে। আচ্ছা, ক্লেভার মানে হচ্ছে কি বি ক্লেভার প্যারট, ক্লেভার মানে টার্গেল, হ্যাঁ এটাই বলছিলাম, এই পোর্শনটাকে কমন থাকতে হবে। আর বলেছে কি প্যারট মানে হচ্ছে কি প্যারট মানে হচ্ছে কি এটা, এই তিনটি কমন কোথায় আসছে, এই জায়গাটা হচ্ছে কি যেটা হচ্ছে কি তিনটেতেই কমন, বুঝতে পারলাম, তাহলে এই সি হবে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে, ইন দ্য ফলোয়িং ডায়াগ্রাম হুইচ লেটার রিপ্রেজেন্ট all those who play cricket as well as kabaddi and also all 3 গেম, মানে সব কটাই খেলে, তার মানে কি তিনটেই কমন কোথায় আছে, তিনখানাই কমন, আমাকে দেখতে হবে তিনখানায় কমন কোথায় পড়ে। আচ্ছা
এখানে একটা দেখতে হবে, অল দোজ হু প্লে ক্রিকেট অ্যাজ ওয়েল অ্যাজ কবাডি, ক্রিকেটও খেলে কবাডিও খেলে, তার মানে ক্রিকেট আর কবাডি খেলে কি টি, এবং তিনটে খেলায় খেলে কে এস। এটাকে আগে ভালো করে বুঝতে হবে, জিনিসটাকে বোঝো কোশ্চেনটা কী বলেছে। এখানে বলেছে কি রিপ্রেজেন্ট অল হু প্লে ক্রিকেট অ্যাজ ওয়েল অ্যাজ কবাডি, তার মানে কি ক্রিকেট আর কবাডি কে খেলে টি, এই পোর্শনটা। অ্যান্ড এখানে আরেকটা কোশ্চেন বলেছে, এখানে আরেকটা কোশ্চেন বলেছে, সেটা হচ্ছে কি অ্যান্ড অলসো অল দ্য থ্রি গেম, এবং তিনটা গেমই খেলে কে এস, তার মানে আমার এখানে হয়ে যাচ্ছে কি এস প্লাস টি সঠিক অ্যান্সার। এখানে যে কোশ্চেনটা জানতে চাইছে, অ্যাকর্ডিং টু দ্য ভেন ডায়াগ্রাম পিকচার হুইচ অফ দ্য ফলোইং শোস দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস পার্টিসিপেটিং ইন দ্য অল দ্য থ্রি স্পোর্টস অ্যালং উইথ ক্রিকেট অ্যান্ড ফুটবল। আচ্ছা, এখানে হচ্ছে কি তিনটে খেলা কে খেলছে এস, ঠিক আছে, আর ক্রিকেট কে খেলছে, তিনটে খেলাই খেলছে হচ্ছে কি এস, আর একটা কি জানতে হচ্ছে অল থ্রি স্পোর্টস অ্যালং উইথ ক্রিকেট অ্যান্ড ফুটবল। আর ক্রিকেট আর ফুটবল কমন হচ্ছে কোথায়, ক্রিকেট কোনটা এটা, ফুটবল কোনটা এটা, তার মানে অল থ্রি স্পোর্টস প্লাস ক্রিকেট প্লাস স্পোর্ট এস প্লাস ভি। আর এই কোশ্চেনটা কী চেয়েছে যে অ্যাকর্ডিং টু দ্য গিভেন ভেন ডায়াগ্রাম টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু প্লে কবাডি অ্যাজ ওয়েল অ্যাজ ফুটবল অলসো থ্রি মানে কি এস, ঠিক আছে, অলসো থ্রি মানে কি আমার এস, অলসো থ্রি মানে এস, তারপরে হচ্ছে কি আমার মানে অলসো থ্রি গেমস মানে কি অল থ্রি গেমস মানে এস। এবার বলছে কি কবাডি অ্যাজ ওয়েল অ্যাজ ফুটবল, তার মানে কবাডি আর ফুটবলের কমন কি, কবাডি আর ফুটবল কিউ, তাহলে আমার হবে কি এস প্লাস কিউ। এখানে কি জানতে চাইছে, এখানে ইন দ্য গিভেন ফিগার দ্য সার্কেল ডিনোটস বয়েস, এখানে আগে লিখে নিতে হবে যেখানে লেখা নেই বয়েস। তারপরে কি বলতে চাইছে, ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট স্টুডেন্টস, আর রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট হচ্ছে কি ইউথ। তাহলে এম কি রিপ্রেজেন্ট করছে, এম কোথা আছে এখানে, এম দেখো দুটোতে কমন, স্টুডেন্টস আর বয়েসে, তার মানে দেখতে হবে স্টুডেন্টস হু আর বোথ বয়েস অ্যান্ড ইউথ, না ইউথের মধ্যে কোনো কনসেপ্টই নেই, ইউথ মানে রেক্ট্যাঙ্গেলে পড়ছে না, প্রথম অপশনটা আমাদের কাটা হয়ে গেল। দো স্টুডেন্টস হু আর বয়েস বাট নট ইউথ, দো স্টুডেন্টস হু আর বয়েস বাট নট ইউথ নয়, একদম ঠিক আছে। এটা আমাদেরকে একটা জিনিসকে দেখতে হবে, যে দুটো বিপরীতধর্মী অপশান থাকবে সেটাই আমাদের এখানে স্টেটমেন্ট বেস কোশ্চেনগুলোতে যেখানে কোনটা ঠিক হবে জানতে চাইবে সেই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদেরকে দুটো যেটা বিপরীতধর্মী কোশ্চেন থাকবে সেটাই আমাদেরকে সঠিক উত্তর হবে, যেটা আমাদের বিপরীতধর্মী থাকবে সেটাই আমাদের, দেখো এখানে এই বিপরীতধর্মী আছে, এই দুটোর মধ্যে কোনো একটা ঠিক হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা করার চেষ্টা করব। এখানে কি বলছে, এখানে লিখে দিয়েছে খালি আমাদের কোশ্চেন, হাউ মেনি পিপল আর স্টুডেন্ট বাট নাইদার আর্টিস্ট নর অ্যাথলিস্ট। আচ্ছা, এখানে বলছে কি আগে আমি অ্যাথলিস্টটা মার্ক করলাম, আচ্ছা আর্টিস্টটাকে মার্ক করতে হবে, এটা আর্টিস্ট মার্ক করলাম, এবার হচ্ছে কি অ্যাথলেটিক্স, এই দুটো নয়, এই দুটো আমি ছবি নেব না, বাদ বাকি আমার কে পড়ে থাকছে 60। নেক্সট আমরা দেখি, বলছে স্টাডি দ্য ফলোয়িং ডায়াগ্রাম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে কি বলতে চেয়েছে, এখানে বলে দিয়েছে, আমার দরকার নেই, আমি ডাইরেক্ট উত্তর পড়বো। কি জানতে চেয়েছে, আচ্ছা এখানে বলতেছে কতজন লোক অন্তত দুটি ভাষা জানে, আচ্ছা অন্তত দুটি মানে ম্যাক্সিমাম অনেকগুলো জানতে পারে, তার মানে এইখানে দুটো জানে, এ তিনটে জানে, মানে দুটো তো অবশ্যই জানে, আবার এও জানে, তার মানে আমাদেরকে কি জানতে হবে কি 30, আমাদেরকে তার মানে কি এই যে পোর্শনটা এবং এই পোর্শনটা,
মিনিমাম এখানে বলেছে অন্তত, অন্তত এখানে বলে দিয়েছে কি অ্যাটলিস্ট টু, অ্যাটলিস্ট দুটো, তার মানে কি তিনটেও জানতে পারে সে। তাহলে 30 প্লাস 8 প্লাস 5 প্লাস 18, 38, 39, 40, 41, 42, 43, 43 আর 8, 43 আর 8, 43 আর 18-তে, 43 আর 18-তে হচ্ছে কি 61, 61 হবে কি সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন দেখো তোমাদের কি বলছে, হাউ মেনি পিপল আর সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ ডান্সার বাট নট পেন্টার। নট পেন্টার বলেছে, পেন্টারের পোর্শনটা হচ্ছে এটা, এই জিনিসটাকে নেবো না। এবার কি বলেছে, সিঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ ডান্সার, কোন পোর্শনটা পড়ে থাকছে 14। নট বলে দিলে আমাদের সহজ। তো এইগুলোকে ভালোভাবে দেখার চেষ্টা করো, যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে।